पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री ममता बनर्जी की प्रेरणा से रानीगंज थाने के सौजन्य से आगामी दुर्गा उत्सव को लेकर रविवार को रानीगंज बड़े बाजार स्थित सीताराम जी भवन में दुर्गा पूजा समितियों को लेकर एक समन्वय बैठक आयोजित किया गया। कार्यक्रम के दौरान पंजीकृत दुर्गा पूजा समितियों को पश्चिम बंगाल सरकार की ओर से इस बार प्रत्येक दुर्गा पूजा समिति को 85,000 के बजाय 1,10,000 रुपये के चेक वितरित किए गए। इस मौके पर जिला सभाधिपति विश्वनाथ बावरी, रानीगंज के विधायक तापस बनर्जी, तृणमूल कांग्रेस रानीगंज शहर के अध्यक्ष रुपेश यादव, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रोटी बाटी पंचायत अध्यक्ष दीपिका चटर्जी, बल्लभपुर पंचायत अध्यक्ष मीना धीवर, रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के अध्यक्ष रोहित खेतान, डॉक्टर एस माझी, डीसी ध्रुवोदास, रानीगंज थाने के प्रभारी विकास दत्ता, पंजाबी मोड़ फाड़ी के प्रभारी करतार सिंह, बल्लभपुर फाड़ी के प्रभारी सोमेन बनर्जी, नीमचा फाड़ी के प्रभारी बुद्धदेव गायन समेत अन्य पुलिस अधिकारी समेत पूजा समितियों सदस्यगण मौजूद थे। इस बैठक के दौरान डीसी ध्रुवोदास ने कहा कि स्थानीय पूजा समितियों के प्रतिनिधियों के साथ प्रशासनिक अधिकारियों ने हिस्सा लिया। बैठक का उद्देश्य दुर्गा पूजा के दौरान शांति व्यवस्था बनाए रखना और सभी पूजा समितियों को जरूरी दिशा निर्देश देना था। इसके साथ ही पूजा समितियों को सरकारी अनुदान प्रदान करने की भी प्रक्रिया पूरी की गई। रानीगंज थाने के प्रभारी विकास दत्ता ने पूजा समितियों से अपील की कि वे सुरक्षा के सभी दिशा निर्देश का पालन करें और प्रशासन के साथ मिलकर दुर्गा उत्सव को सफल बनाएं। इस विषय में रानीगंज के विधायक तापस बनर्जी ने कहा कि राज्य मुख्यमंत्री की इस पहल का उद्देश्य दुर्गा पूजा आयोजनों में सहयोग करना है ताकि समितियां भव्य और सुरक्षित तरीके से त्यौहार मना सके। इस आर्थिक सहायता से पूजा समितियों को आयोजन के खर्चों में राहत मिलेगी। कार्यक्रम में बड़ी संख्या में पूजा समिति के सदस्य उपस्थित रहे, जिन्होंने इस अनुदान के लिए मुख्यमंत्री ममता बनर्जी और राज्य सरकार का आभार व्यक्त किया। অতীতে দেখা যায় যে কিছু কমিটি বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন, তো সেই যাদের অতীত অভিজ্ঞতা রয়েছে তারা দেখা যায় অনেক ক্ষেত্রে নির্দেশনাগুলো মেনে চলছে, কিন্তু নতুন কমিটি যারা কোনোদিন কোনো সমস্যায় পড়েননি তাদের ক্ষেত্রে দেখা যায় নির্দেশনাগুলো তারা মেনে চলবে না। আমাদের আশা যে এই প্রত্যেকটা নির্দেশিকার পেছনে মানে উদ্দেশ্য একটাই, আপনাদের যে পুজো সেই পুজো দ্বারা আপনারা আনন্দের সঙ্গে অতিবাহিত করতে পারেন, কোনো দুর্ঘটনা না ঘটে সেটা। তো আমি আশা রাখবো আপনারা এগুলো মেনে চলবেন। যে কথাগুলো আমরা বিভিন্নবার মিটিংয়ে বলে থাকি, আমি দু চারটে জিনিস আবার রিটার্ন করতে চাইছি। আপনারা জানেন যে এলইডি বোর্ড আমরা যারা পুজোতে করি প্রতিমার সঙ্গে সঙ্গে বিভিন্ন আলোর রোশনাইও থাকে আর কি, বিভিন্ন লাইট আমরা ডিসপ্লে করে থাকি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এলইডি বোর্ড ব্যবহার করা হয়ে থাকে। আমাদের রিসেন্ট পাস্টে দেখতে পাবো যে এলইডি বোর্ডকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বড় বড় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে। কারণ এলইডি বোর্ডে যে ডিসপ্লে করা হয়ে থাকে সেই ডিসপ্লেগুলো কি লেখা হবে সেটা ওই এলইডি বোর্ড যে হ্যান্ডেল করছে তার জানার কথা, কিন্তু এগুলো এমন কিছু পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে যে পাসওয়ার্ডগুলো কিছু লোক খারাপ মধ্যে সে খুব সহজেই সেটা ব্রেক করে সে একটা উল্টোপাল্টা কিছু লিখে দিল, সেটা থেকে ডিসপ্লে হলো একটা এমন কিছু কথা যাতে আমাদের যারা পুজো অর্গানাইজ করছেন তারা বা অন্য কমিউনিটির কেউ হার্ট হলেন এবং হার্ট হয়ে বিভিন্ন ধরনের সেন্টিমেন্টাল ইস্যু এবং তার পরিণতিতে ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়ে থাকে। তো এলইডি বোর্ড যারা ব্যবহার করবে তাদের বলবো যে এলইডি পাসওয়ার্ডটা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেটা যে হ্যান্ডেল করবে সেই জানবে, অন্য কেউ জানবে না। এবং এলইডি বোর্ড ব্যবহারের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, আমি থানাকে কিন্তু অ্যাডভান্স জানাবে যে আপনাদের এলইডি বোর্ড আছে, আপনারা এলইডি বোর্ডে কিন্তু ডিসপ্লে করবেন। আপনারা যদি থানাকে ইনফরমেশন দেন তবে থানা দায়িত্ব করবে যেটা ইন্টারভেন করে পাসওয়ার্ডটা যেন স্ট্রং থাকে সেটা দেখা। আপনারা যদি থানাগুলোকে না জানান তাহলে কিন্তু আমাদের তরফ থেকে সেটা আমরা করতে পারবো না। 2 নম্বর, আইসি সাহেব অলরেডি সিসি ক্যামেরার কথা বলেছেন। সিসি ক্যামেরা আমরা জানি আমাদের এখনকার দিনে আমাদের যে সমস্ত ল অ্যান্ড অর্ডার বলুন, ক্রাইম বলুন, যেগুলো হয়ে থাকে সেগুলো ডিটেকশনের ক্ষেত্রে বা প্রিভেনশনের ক্ষেত্রেও সিসি ক্যামেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এই অনুদানের টাকাটা কিন্তু আমার আপনার সবারই ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। এটা কেন দেওয়া হয়? প্রায় মোর দেন 1000 crore এই যে বাংলা দুর্গাপুজোটা একটা সমীক্ষা করে দেখা গেছে প্রায় 1400 কোটি টাকার একটা টার্ন ওভার। এই টাকা একদম
প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেন। এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে, এটা আমাদের সামাজিক ঐতিহ্য বহন করে, এটা আমার ধর্মীয় ঐতিহ্য বহন করে। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি এই দুর্গাপুজো কেন্দ্রিক, কিন্তু এটা মনে রাখতে হবে। যত মানুষ এই বাংলায় আসে সবাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা কিন্তু এই পুজোতে পার্টিসিপেট করে, সবাই। সুতরাং এটা যদি ভালোভাবে চলে তাহলে সমাজ ব্যবস্থার উন্নতি হয়। তার জন্য আমাদের রাজ্য সরকার চেষ্টা করছেন। এমন অনেক পুজো আছে, হয়তো আমরা 2-5টা পুজো জানি 1 টাকা বাজেট, 1 লক্ষ 10 কি 1.5 লক্ষ টাকা, তার কি যায় আসে না। এমন অনেক পুজো আছে যদি অনুদানটা না পেত এই পুজো বন্ধ হয়ে যেত। আমাদের রানীগঞ্জ শহর আছে, অন্যারা আছে, দক্ষিণ কন্যা আছে, দুপচুড়েতে আছে, এমন এমন পুজো আছে। এই পুজোগুলো পুনরুজ্জীবনের সঙ্গে সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু পুনরুজ্জীবন করবে। তার সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাইছি, এই জানবেন যে আপনার পাড়ার যে দুর্বল প্রতিবেশী তারও কিন্তু কন্ট্রিবিউশন আছে, যে ক্লাবের মেম্বার নয় তারও কিন্তু কন্ট্রিবিউশন আছে। আমি কয়েকদিন এই কাগজে পড়ছিলাম, পুরো একটা মিটিংয়ে কেউ বলেছেন হয়তো, আমার আসুন চলে কলকাতা থেকে, যে এই নির্বিচারে যে ডিজে বাজানো হয় ভাই, নির্বিচারে ডিজে বাজানো হয়, মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয় না। মানুষ বলতে পারে না, হয়তো একটা বাড়িতে বয়স্ক স্বামী স্ত্রী আছে, পুজোর 20টা ছেলে 25টা ছেলে আপনার ডিজে বাজাচ্ছে, তার কষ্ট জেনে রাখবেন। আপনার পুজোর পেছনে তারও কিন্তু এই সরকারের অনুদানের জন্য তারও কন্ট্রিবিউশন আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। এবং কিছু পুজো নিয়ে মাঝে মাঝে আমরা দেখি যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, এইটা কিন্তু আমাদের দায়িত্ব নেই, কেউ করবে না। আমাকে আপনাকে দায়িত্ব নেই কিন্তু এই অপ্রীতিকর ঘটনা যতটা সম্ভব কম করা যায়। আপনার আনন্দ, আপনার উচ্ছ্বাস যেন অন্যের নিরানন্দ, অন্যের দুঃখের কারণ না হয়, এটা কিন্তু সবসময় আমাদের মনে রাখবে। বাংলা আগে শুধু কলকাতায় হতো, এখন সেটা নয়। প্রতিটি জেলাতে হচ্ছে, প্রতিটি ব্লকে হচ্ছে, মানে প্রতিটি জেলাতে হচ্ছে। আমাদের জেলায় দুটো হয়, দুর্গাপুর কারণে ভালো হয় এবং আসানসোলও হয়। তো আপনারা সেগুলো দর্শন করবেন, একটু দেখে খুব ভালো লাগবে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই সমস্ত ব্যবস্থা করেছেন, আজকে দুর্গাপুজো শুধু আমাদের সীমাবদ্ধ আমাদের এই রাজ্যে নয়, আজকে আমাদের ভারতের বাইরেও অনেক জায়গায় দুর্গাপুজো হচ্ছে এবং বিশেষ করে সম্মানিত করেছে। আসুন সকালে মিলে আমরা এই উৎসবটাকে উৎসবের মধ্যে করি, এখানে কোনো জাত বা ধর্ম ছোট বড় কিছু নেই, আমরা সবাই সমান। সমান দিদি বলেন না যে উৎসব যার যার ধর্ম, যার যার উৎসব সবার, তো সেই স্লোগানকে সামনে রেখে আসন্ন দুর্গাপুজো যাতে সকলে ভালো কাটে এই शुभकामना को। तो हम लोग का ग्रांड हर साल बढ़ा रही है कमेटी को, इसलिए कि हम लोग अच्छी से अच्छी तरह से अपने त्योहार को, पूजा को मनाएं। हम लोग बंगाल की जो पूजा है दुर्गा पूजा, पूरा दुनिया में इसकी नाम हुई है और इस नाम को हम लोग कायम रखने के लिए हर को इसमें साथ देना है, चाहे हिंदू हो, मुसलमान हो, सिख, ईसाई है। हर त्यौहार हम लोग मिलजुल कर मनाते हैं और मनाते रहेंगे। हम लोग का आपस का भाईचारगी है, वो भाईचारगी बंगाल में बना है। हम लोग का जिस तरह मनाते हैं मनाएंगे, चाहे ईद हो, बकरीद हो, दुर्गा पूजा, काली पूजा, लक्ष्मी पूजा, महावीर झंडा, सब त्यौहार हम लोग आपस में मिलकर हम लोग पूजा घूमने जाते हैं। सब कोई हमारे माँ बहनें भी देखने निकलती है। आप लोग एक दूसरे के घर में हम लोग दावत भी खाने जाते हैं। उसी तरह का हम लोग का मेल जुल रहे हैं। मैं यही बोल रहा हूँ और प्रशासन की तरफ से मैं उस दिन भी कहा था कि लाइट, पानी, रास्ता घाट का सारा इंतजाम साफ सुथरा रहेगा और कहीं भी खामी रहेगी आप लोग मुझे फ़ोन कीजिएगा।